অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। কক্সবাজারে মাস্টার্স ক্রিকেট শেষে ঢাকায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদ মাহমুদ। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চিকিৎসকরা মনে করছেন অতিরিক্ত মানসিক চাপ থেকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অবস্থার উন্নতি না হলে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। 46 বছর বয়সী সাবেক এই অধিনায়ক ডায়াবেটিসে ভুগছেন। খালেদ মাহমুদ জাতীয় দলের ম্যানেজার এবং একই সঙ্গে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। সোমবার সকালে তার এমআরআই করা হবে। এরপর চিকিৎসকরা তাকে দেশের বাইরে নিতে হবে কিনা সেই সিদ্ধান্ত দেবেন। আমরা আজকে যেটা বিকালে শুনেছি হঠাৎ করে যে সকাল থেকে অসুস্থ ছিল সে, তার হয়তো তার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেসটার থেকে আমরা শুনেছি তার কিছু ব্রেনে এফেক্ট করেছে। সকাল থেকে নাকি খুব স্ট্রেস ছিল সে, যার জন্য বাসাতে আনকনসিয়াস হয়ে গিয়েছিল। তো বাসার থেকে তাকে কুর্মিটোলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো সেখানে যেহেতু তার অবস্থাটা অত সুবিধা ছিল না, কারণ তারাই হসপিটাল থেকে বলে যে ইউনাইটেড নিয়ে আসতে। ইউনাইটেড হসপিটাল নিয়ে আসার সাথে সাথে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং প্রথম অবস্থায় সে আনকনসিয়াস ছিল। বলছিলেন বিসিবিতে খালেদ মাহমুদের সহকর্মী জালাল ইউনুস। দর্শক, খালেদ মাহমুদের সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোয়াইব, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সোয়াইব, আমরা খালেদ মাহমুদের সহকর্মী জালাল ইউনুসের কাছ থেকে তার সবশেষ অবস্থা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার পর সেটা জেনেছি। আপনি কি একটু বলবেন যে এর বাইরে আর কি জানানো আছে দর্শকদের, এবং সেখানে তার পরিবারের পক্ষ থেকে কেউ রয়েছেন কিনা বা চিকিৎসকদের পক্ষ থেকে আসলে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কিনা? মঞ্জুর, আমি সর্বশেষ পরিস্থিতির কথা যদি বলি, এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি তিনি কিছুটা স্টেবল। ডক্টরের ভাষায় ডক্টর বলছেন যে এখানে ভর্তি হওয়ার পর যে অবস্থার মধ্যে ছিলেন তার থেকে কিন্তু তিনি কিছুটা হলে উন্নতি করেছেন, এবং তার এখানে যারা পরিবারবর্গ আছেন তারা ভিতরে থাকার দরুন আমরা তাদের সঙ্গে কথা পাচ্ছেন, এবং ডক্টর সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে চাচ্ছেন না। তারা বলছেন কোনো ধরনের পরিস্থিতি যদি পরিবর্তিত হয়, উন্নতি হোক অবনতি যাই হোক না কেন, সেটি আমাদেরকে তারা পরবর্তীতে জানাবেন। তবে ডক্টর যেটি বললেন যে দুপুর নাগাদ এখানে ভর্তি করার পর কিন্তু অবস্থা কিছুটা হলেও ভালো হয়েছে, এবং যেটি আগে আমি জানিয়েছি যে এখানকে যারা দায়িত্ব পালন করছেন, দেখভাল করছেন, তারা বলছেন যে পরিস্থিতি যদি এর থেকে খারাপ হয় তাহলে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি রাখছেন। বিশেষ করে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ আগামীকাল সকাল নাগাদ তারা কিন্তু দেখবেন যে তার পরিস্থিতি আসলে কতটুকু উন্নতি বা অবনতি হয়, তারপরে আসলে সিদ্ধান্ত দেওয়া হবে। আর কিছুক্ষণ আগে আসলেন ক্রিকেট বোর্ডের পরিচালক যিনি নাজমুল হাসান পাপন, তিনি আসলেন, এবং এছাড়াও বেশ কিছু সাবেক জাতীয় দলের কিন্তু সাবেক ক্রিকেটার যারা রয়েছেন তারা কিন্তু এখানেই আছেন। তারা কিন্তু প্রতিটা মুহূর্তেই খোঁজ খবর নিচ্ছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। তবে ডাক্তার বলছেন তার ডায়াবেটিসের মাত্রাটা কিন্তু বেশ অনেক বেশি হওয়ার কারণে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, এবং একই সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি মেন্টাল এবং ফিজিক্যাল একটি স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তো যার কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। তবে ডাক্তার আশাবাদী, বলছেন যে হয়তো রাতের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে। আশা করছেন যে হয়তো বা দেশের বাইরে না নিয়ে যাওয়া লাগতে পারে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মঞ্জুর, শোয়েব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন খালেদ মাহমুদ সুজন। তার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শোয়েব। যাচ্ছি অন্যান্য খবরে। আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি পেলে সেপ্টেম্বরেই হতে পারে বিসিবির নির্বাচন বার্ষিক সাধারণ সভা। মিরপুরের বোর্ড সভা শেষে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে স্পিন কোচ হিসেবে বোর্ডের প্রথম পছন্দ অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ম্যাকগিল, সেই সাথে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন চম্পাকা রামানায়কে। সেই সাথে 1 বছর বাড়ানো হয়েছে নির্বাচকদের মেয়াদ।